ক্রাইম স্পটের ছবি তোলা নিয়ে টানাপোড়েন। জাতীয় মহিলা কমিশনের গাইডলাইনে ছবি তোলার অনুমতি আছে এমনটাই দাবি করেন অর্চনা মজুমদার। নির্যাতিতার বাড়িতে গিয়ে কথা বলতে চান জাতীয় মহিলা কমিশনের 5 সদস্যের এসআইটির সঙ্গেও কথা বলবে জাতীয় মহিলা কমিশন, এমনটাই জানান জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। কসবা থানার পর আইন কলেজে জাতীয় মহিলা কমিশনের সদস্য, কসবার ল কলেজে জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার সেখানে গিয়ে ঘটনাস্থল খতিয়ে দেখতে চান তিনি। ঘটনাস্থল পরিদর্শন নিয়ে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা হয় তার। ক্রাইম স্পটের ছবি তোলা নিয়ে টানাপোড়েনের সৃষ্টি হয়। জাতীয় মহিলা কমিশনের গাইডলাইনে ছবি তোলার অনুমতি আছে এমনটাই দাবি করেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাসের কাছে। অনির্বাণ, দেখো এই মুহূর্তে কিন্তু এনসিডব্লিউর যিনি সদস্য অর্চনা মজুমদার তিনি কিন্তু এই সাউথ ক্যালকাটা ল কলেজের যে ক্যাম্পাস সেই ক্যাম্পাসের ভেতরে তিনি প্রবেশ করেছেন এবং পিও অর্থাৎ প্লেস অফ অকারেন্স যেটা সেখানে কিন্তু তিনি পরিদর্শন করছেন। পুলিশের তরফে কিন্তু ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে যে তিনি কিন্তু কোনো ভিডিওগ্রাফি বা কোনো ছবি তোলা যাবে না এই শর্তেই কিন্তু ভেতরে প্রবেশ করতে পেরেছেন এবং এমনকি যে প্লেস অফ অকারেন্স যে ঘরটি রয়েছে সেই গার্ডরুম সেটিও কিন্তু সিল বন্ধ অবস্থাতেই রয়েছে এবং সেটি কিন্তু সেই অবস্থাতেই থাকবে। ফলত যাই এনসিডব্লিউর সদস্য হিসেবে অর্চনা মজুমদার করুন না কেন সেটা কিন্তু সম্পূর্ণ বাইরে থেকে তাকে পরিদর্শন করতে হবে, বাইরে থেকে পর্যবেক্ষণ করতে হবে। এই মুহূর্তে তিনি কিন্তু ভেতরে প্রবেশ করেছেন এবং তিনি কিন্তু ভেতরেই রয়েছেন। আমরা দেখেছি যে আজকে সকালবেলায় 10:30টার কিছু পরে কিন্তু অর্চনা মজুমদার এনসিডব্লিউর যিনি এই রাজ্যের সদস্য তিনি কিন্তু এসে পৌঁছন এবং তারপর তিনি ভেতরে ঢোকেন। দু দফায় তার সাথে কিন্তু পুলিশের একটা বাগবিতণ্ডা হয়। প্রথমে আমরা দেখি যে তার সঙ্গে যে সমস্ত এনসিডব্লিউর যারা কর্মীরা এসেছিলেন তাদেরকে কিন্তু ভেতরে ঢুকতে দিচ্ছিল না পুলিশ, সেটা নিয়ে একবার বাগবিতণ্ডায় জড়ান তিনি এবং পরবর্তী সময় আমরা দেখি যে তাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হলেও এনসিডব্লিউর তরফ থেকে চাওয়া হচ্ছিল যে তারা কিন্তু এই যে পিও সেই পিওর কিন্তু ভিডিওগ্রাফি করতে চান এবং সেটা নিয়ে তারা ছবি তুলতে চান, যদিও পুলিশের তরফে আপত্তি করা হয় কারণ তারা জানায় কি যে পুলিশের কাছে এরকম কোনো অনুমতি নেই। স্বাভাবিকভাবে একটি ভিডিও সেন্সিটিভ স্পট যেটা ক্রাইম স্পট এবং যেটা সিল করে রাখা রয়েছে সেই জায়গায় কিন্তু এইভাবে ছবি তোলার ক্ষেত্রে কিন্তু পুলিশ অন্তরায় হয়ে দাঁড়ায়। এর পরবর্তী সময় দেখি যে দীর্ঘক্ষণ কিন্তু নিজের গাড়ির মধ্যেই বসে থাকেন বসেছিলেন কিন্তু এবং এনসিডব্লিউ সদস্য এবং তারপর তিনি কিছুক্ষণ আগে পুলিশের সঙ্গে পুলিশের অনুমতিক্রমে তিনি ভেতরে প্রবেশ করেছেন এবং এই মুহূর্তে কিন্তু তিনি ভেতরে পর্যবেক্ষণ করছেন। যদিও পুলিশের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে কোনোভাবেই কিন্তু এই যে ভেতরে ক্রাইম স্পট রয়েছে বা প্লেস অফ অকারেন্স সেখানে কিন্তু ছবি তোলা বা ভিডিওগ্রাফি করা যাবে না, সেই শর্তে তিনি ভেতরে প্রবেশ করেছেন এবং তিনি সেখানে গিয়ে কিন্তু যারা আধিকারিক রয়েছেন, যারা তদন্তকারী আধিকারিক রয়েছেন তাদের সাথে কথা বলছেন বলে আমরা জানতে পারছি এবং এই মুহূর্তে ইউনিয়ন রুমের পাশাপাশি গার্ড রুম যেটি মূল জায়গা সেই জায়গায় কিন্তু তিনি পরিদর্শন করছেন এবং বিভিন্ন বিষয় জানতে চাচ্ছেন এখানে যারা তদন্তকারী আধিকারিক রয়েছেন এবং যারা পুলিশ কর্মীরা উপস্থিত রয়েছেন তাদের কাছ থেকে। ফলত এখন এই মুহূর্তে তার পর্যবেক্ষণের পর বেরিয়ে এসে অর্চনা মজুমদার তিনি কী বলেন সেদিকে আমাদের নজর অবশ্যই থাকবে। তবে এই মুহূর্তে একদিকে পুলিশের তদন্ত চলছে, অন্যদিকে কিন্তু পাশাপাশি অর্চনা মজুমদার যিনি এনসিডব্লিউর সদস্য তাদের তরফেও কিন্তু একটা পৃথক একটা সাইমেন্টেনিয়াসলি কিন্তু তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং যেমন জানতে পারছি যে নির্যাতিতার সাথে কথা বলবেন তারা। ধন্যবাদ অনির্বাণ। বক্তব্য রাখছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সরাসরি দেখাবো। সামনে যেটা এসেছে ধর্ষণের ঘটনা, আমি বারবার বলছি দিস ইজ দ্য টিপ অফ দ্য আইসবার্গ। বিভিন্ন কলেজে ছাত্রীদেরকে ভর্তি করিয়ে দেয়া, পছন্দ মতো সাবজেক্ট পাইয়ে দেয়া, আমি শিক্ষক হিসেবে বলছি, আমার কাছে খবর আছে, আমি রাজনৈতিক নেতা হিসেবে বলছি না, এবং তার সাথে সাথে হাফ ফি ফুল ফি এই সমস্ত সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে তাদের কাছ থেকে আনডিউ অ্যাডভান্টেজ নেওয়া হয়। অনেক মেয়ে, বাচ্চা মেয়েরা ফার্স্ট ইয়ারে পড়ছে, 18-19 বছর বয়স, তার থেকে বেশি বয়স না, মুখ খোলে না, বাবা মাকে জানাতে পারে না। কারণ এই ক্ষেত্রে আপনারা দেখেছেন শুধু ধর্ষণ করা হয়নি তাই নয়, ধর্ষণের সময় ভিডিও বানানো হয়েছে এবং বলা হয়েছে যদি সে মুখ খোলে তাহলে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় ছড়িয়ে দেওয়া হবে, তার বয়ফ্রেন্ডকে মার্ডার করা হবে আর তার মা বাবাকে
জেলে ঢোকানো হবে।